আসন্ন উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়ার সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গুরুপদী গ্রামে এ উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উচিতপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া, ২৫০০ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি হারুনুর রশিদ হিমেল, উচিতপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সগির মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রতন, ইউনিয়ন ছাত্রদল নেতা জুনায়েদ সহ ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হানিফ মিয়ার জন্য দলীয় সমর্থন ও দোয়া কামনা করা হয়। উচিতপুরা ইউনিয়ন আপনারা যদি ইচ্ছা করেন চান তা আল্লাহর রহমতে আমার নেতায় সিদ্ধান্ত ভুল করবে না। তার কারণ আমার নেতা কিন্তু চিনে কফুলা কিন্তু বাঙ্গাসুরও বালা, সারাদিন ভরে কিন্তু গরম যাব। আর মাইয়ার জামাই যদি ফ্যান শার্ট পিন দেয় তাইলে গড়াইব, মেয়ে ঢালুয়ে যাইব গা। তাইলে উচিতপুরা ইউনিয়নে যদি আল্লাহর রহমত থাকে তো ইনশাল্লাহ আপনাদেরকে জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই চেয়ারম্যান কাকে বানাবে ইনশাল্লাহ এটা চেষ্টা করে আপনারা দেখেন। আর আপনারা দোয়া থাকলে আমি ইনশাল্লাহ আনবো। আমি কই না অনেকের মতন কেউর সাধ্য নাই লইব। সুমন সাহেব কিন্তু বলছিল মনানকের কিন্তু বাপেরও সাধ্য নাই, আটকায় রাখবো বলছিল। তাইলে আমরা কিন্তু এটা বলি না, আমরা চাই আমার নেতায় যেই সিদ্ধান্ত দিবে আমরা ওই সিদ্ধান্তের মধ্যে আছি। তা আমরা আন্দোলন সংগ্রামে যেমন ছিলাম এখন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম করব, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা চেয়ারম্যান হিসাবে যদি ভালো কাজ করি উচিতপুরা ইউনিয়নে দুর্দিনে যেমন কাজ করছি, আপনাদের যদি কোনো এখন তো চেয়ারম্যান হই নাই, যদি আল্লাহ কোনোদিন বানায় তাইলে আপনারা আমার নেতা আজকে থেকে শুরু উচিতপুরা ইউনিয়নে যেইখানে যা লাগবো আমার নেতার জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের হাতে ধরি পায়ে ধরি, যেইখানে যেই সমস্যা আছে আপনাদের জন্য আমি চেষ্টা করব আমি যাতে আইনে দিতে পারি। আপনারা কি এটা চান? যদি এটা চান তা ইনশাল্লাহ আপনারা যার যেই আশা আছে যে কেউ যদি রাস্তাঘাট ভাঙে থাকে আপনারা আমার নেতার উদ্দেশ্যে আমার কাছে, আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে আমার কাছে যাইবেন ইনশাল্লাহ, খালি চাইবেন না। আল্লাহর রহমতে আমার নেতার হাতে ধরি পায়ে ধরি, আবার বললাম আপনাদেরকে সকল সমাধান ইনশাল্লাহ পূরণ করে দিব। আমার নেতা কিন্তু এমন একজন নেতা পাইছেন ২৫০০ থানায়, কোনোদিন এমন নেতা পান নাই। তার কারণ যেই সময় ডাকেন ওই সময় পান, কোনোদিন না শব্দ ১৭ বছরের ভিত্তিতে একদিনও পাই নাই ভাই, একদিনও কোনো কাজে নাই কয় নাই, কয়টা নাই। দেখেন দুর্দিনে গেলে এমন একটা লোক নাই আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের কাছে গিয়া কেউ না খাই আইছেন, কেউই কিন্তু না খাই আইতারেন। এটা কিন্তু আল্লাহর রহমত, ঠিক আছে? এটা কিন্তু আল্লাহর রহমত ভাই। আপনারা আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই লেগে দোয়া করবেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ঠিক আছে? করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, তাই না? আমাদের নেতা কি বক্তব্য দেয়? করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, ঠিক আছে? তা আমরা চাই ভাই আপনারা ঠিক মতো ইনশাল্লাহ কাজ করেন। যদি এইখানে থেকে ওয়াদা দিয়ে যায়, যদি আল্লাহ রহমতে আপনারা জনগণের ভোট দিয়া আমাকে চেয়ারম্যান হিসাবে বানান, আপনার কাছে ওয়াদা থাকবে, আপনাদের কাছে আপনাদের যেই সময় যেই কোনো কাজে আমি হানিফে চাওয়ার আগে আসবো ইনশাল্লাহ। রাত ৬টা নাই, কয় না ভোর ৬টা নাই ৫টা নাই, যেই সময় ডাকবেন
ওই সময় পাইবেন আমারে। আমনের যাওয়ান লাগবো না, ফোন দিলে ইনশাল্লাহ পাইবেন আল্লাহর রহমতে। বাইশে কাজ করে দিয়ে যাবো পাইতে। আপনাকে হিসাবে আপনাদের আমাদের পাশে রাখবেন। আমার পাশে আপনাদের থাকতে হবে না, আপনাদের পাশে আমাদের রাখবেন। আমি চাই আপনাদের পাশে থাকতে। আমি চাই আপনাদের যাতে দুর্দিনে যেই পরিশ্রম করছি এই পরিশ্রমের ফসল যাতে আপনাদের দিতে পারি, ঠিক আছে? আমরা চাই এই কাজগুলি করতে। আমাদের জন্য দোয়া করবেন। আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আজাদ ভাই যেই সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তই মেনে নিব, তবে কোন আওয়ামী লীগের লোকেরা দিলে মেনে নিব না। আপনারা কি নিবেন? কোন আওয়ামী লীগের লোকেরা দিলে মেনে নিব না, ঠিক আছে? আমরা চাই আমাদের বিএনপি হিসাবে দুর্দিনে আন্দোলন সংগ্রামে যেইভাবে ভূমিকা রাখেছি আমার নেতার নির্দেশে, আমরাও চাই এই নির্দেশ যাতে রাখতে পারি ইনশাল্লাহ। আমার নেতার চিন্তা কাকে দিব, উচ্চতপুরা ইউনিয়নের চেয়ারম্যান মতো প্রার্থী আমার নেতাই সিদ্ধান্ত করব। আর নেতা এমন একজন নেতা, শুধু কালাম 2500-এর নেতা না, সারা বাংলাদেশের নেতা। সারাক্ষণ 2500 লয়ে চিন্তা ভাবনা করে আমার 2500 কিভাবে সুন্দর হবে, এই সুন্দর রাখবো, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যাকেই জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষে বিনা বাক্যে অবনত মস্তকে সমর্থন দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, এখনো নাকি শুনি ফ্যাসিবাদের দোসররা, নিশি কুটুম্বরা, রাজনৈতিক পতিতারা, রাজনৈতিক ব্যবসারা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক করে। আপনারা সেগুলো খেয়াল রাখবেন। ফ্যাসিবাদের কোনো দোসরকে, কোনো সদস্যকে আপনারা উঠোন বৈঠক করতে দিবেন না। আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। তারা সেই ফ্যাসিবাদের দোসরদেরকে পায়ের নিচে যাদের মাটি নেই তাদেরকে আবারও একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি বলবো, হানিফ ভাই আন্দোলন সংগ্রামে দুঃসময়ে গুলির মুখে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে উচিতপুরা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি উড়ে এসে জুড়ে বসেন নাই। তিনি 5 তারিখের পরে নেতৃত্ব গ্রহণ করেন নাই। যখন নেতৃত্ব নিতে মানুষ অস্বীকৃতি জানাইতো তখন তিনি নেতৃত্ব নিয়েছেন। মামলা, হামলা, জেল, জুলুম, কেরিয়ার, ব্যবসা বাণিজ্য সব বিসর্জন দিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন আমাদের উচিতপুরা ইউনিয়নের। সুতরাং আমি আশা করব জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আমাদের 2500-এর গণমানুষের নেতা, জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত এমপি গুন্ডা বাবুর মতো 2009 সালের কারচুপির নির্বাচনের এমপি নয়, 2014 সালের বিনা ভোটের এমপি নয়, 2018 সালের নিশিরাতের এমপি নয়, 2024 সালের 7ই ডিসেম্বরের আমি এবং ডামির একতরফা পাতানো নির্বাচনের এমপি নয়। তিনি জনগণের রায়ের এমপি। তিনি সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে ভুল করবেন না। আমি আশাবাদ ব্যক্ত রাখি আমাদের বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এই বঙ্গভূখণ্ডের ভূমিপুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি কখনো সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করবেন না। জননেতা তারেক রহমান বলেছেন, মিছিলের সর্বশেষ লোকটিও যেন রাজনৈতিক পরিচয় পায় এবং মূল্যায়িত হয়। আমরা মনে করব বিএনপি থেকে যিনি নির্বাচিত হবেন, মনোনীত হবেন, আমরা এক বাক্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল অঙ্গ সংগঠন তার পিছনে তাকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? উচিতপুরায় উগ্রবাদী সংগঠন, নিষিদ্ধ ধর্ম ব্যবসায়ী এবং গুপ্ত সংগঠনের সদস্যরা যেভাবে আমাদেরকে জাতীয় নির্বাচনে লজ্জিত করেছে, যারা গুপ্তভাবে বিএনপির বেশ লাগিয়ে পাল্লায় ভোট দিয়েছে, দাড়ি পাল্লায় ভোট দিয়েছে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন যেন জাতীয় নির্বাচনের মতো আমাদেরকে গুমে রেখে আমাদের বিজয় ছিনিয়ে নিতে না পারে। উগ্রবাদী সংগঠন তারা ঐক্যবদ্ধ।
আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। ভবিষ্যতে আশা করব উচিতপুরা ইউনিয়নে যতগুলো এরকম আলোচনা সভা হবে, উঠান বৈঠক হবে, আমাদের দল থেকে যতজন প্রার্থী আছে সবাই মিলে যদি একটা সবার আয়োজন করেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, আমার মনে হয় এই জিনিসটা সুন্দর হয়। আপনাদের যাকেই মনোনয়ন দিবেন আজাদ ভাই, বিএনপি এবং তারেক রহমান, আমরা বিনা বাক্যে বিনা প্রতিবাদে আমরা আপনাদেরকে মেনে নিব, আপনাদের পক্ষে কাজ করব এবং বিএনপির বিজয় ছিনিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করব। আমলিগ আসলে নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলে আমরা বিপদে পড়ে গেছি, সম্পদ বাঁচানোর জন্য আমরা আমলিগে যোগ দিছি। তাহলে যদি বিপদে পড়ে যদি আমলিগে যোগ দিতে হয়, তাহলে আপনার মতন রাজনীতিবিদ আমাদের দরকার নাই। কারণ আবার কোনো সময়ে বিএনপি দলটা বিপদে যদি পড়ে, আবার তারা সে আমলিগদের কাছে গিয়ে বলবে আমরা তো নিজেদের বাঁচানোর জন্য, ফিট বাঁচানোর জন্য তাদের কাছে গেছি। তাদেরকে কিন্তু পাওয়া যাবে না। আর ত্যাগী নেতা যারা যারা সবসময় আমরা যারা ত্যাগী যারা, তারা নিজেদের জীবন বাজি রেখে পুলিশের সামনে, গুলির সামনে জীবন বাজি রেখে আমরা যে আবার বাড়িতে ফিরে আসতে পারবো সেই চিন্তা আমরা করি নাই। যে আজকের হানিফ ভাই, আমরা তাকে দেখছি বিগত আমলিক আমলে এই পুলিশের গুলির সামনে বাড়িঘর লুটপাট করা হয়েছে এবং তার আপন মেয়ে বিয়ে শাদী দিতে পারে নাই এই আমলিকের অত্যাচারের কারণে। আমরা চাই আগামী নির্বাচনে যাকে আমরা সুখে দুঃখে সব সময় কাছে পাবো, এরকমের নেতা আমরা চাই। কি কোন? আমরা এরকমের নেতা চাই না যে এই নেতার দরজার গেলে আমরা মানুষ গেলাম না কুকুর গেলাম না বিরাশি গেলাম সেটা তো আক্কা করে না, ঘন্টার পর ঘন্টায় বারে দাঁড়ায় দেখতে হয়, স্যারের অপেক্ষায় ঘুম ভাঙে না। তাহলে আমরা এরকমের নেতা চাই না। এরকমের নেতা চাই রাত 12টা নাই, 2টা নাই, সকাল নাই, বিকাল নাই, যাকে ডাক দিলে সব সময় আমরা পাশে পাবো, ওই ধরনের আমরা নেতা চাই। হানিফ, সাধারণ সম্পাদক উচিতপুরা ইউনিয়ন, চেয়ারম্যান পদপ্রার্থী। আজকের এই সম্মানিত সভার সম্মানিত সভাপতি বাউদ্দিন ভাই, 6 নং ওয়ার্ড বিএনপি। আজকের এই সভার একটাই উদ্দেশ্য, আগামী সামনে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের, উচিতপুরা ইউনিয়ন নির্বাচনের পদপ্রার্থী নিয়ে। আজকে আমাদের জানা মতে উচিতপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজনই আছে। কয়েকজনের মধ্যে আমাদের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং আমাদের গ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর। এখন দুজনেই আজাদ ভাইয়ের প্রিয় স্নেহের ভজন। উনি আজাদ ভাই বলছে যারা আমাদের সংগঠনের কাজ ভালো করতে পারে, ভালো দেখাইতে পারে, সমাজ ব্যবস্থা ভালো করতে পারে, তাদেরকে আমি সাপোর্ট করব এবং মনোনয়নপ্রাপ্ত করব। এই জন্য আমাদের সকলের সমর্থনের দরকার। এই জন্যে আমাদের সাধারণ সম্পাদক 6 নং ওয়ার্ডে আজকে আপনাদের উড়ান বৈঠক দিয়েছে। হয়তো আপনারা জানেন আপনাদের বাগিনা, উনি বাগিনার বাইরেও আমাদের একটা পরিচয় আছে, উচিতপুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং কাদিরদার মাইয়ের জামাই। আপনারা যে একটা উড়ান বৈঠক দিয়েছেন, আমরা চেষ্টা করব হানিফের উদ্দেশ্যে এমন একটা উড়ান বৈঠক দেওয়ার জন্য। আর এই উড়ান বৈঠকে একটাই উদ্দেশ্য, আমাদের সমর্থন কামনা। আপনারা কি আপনাদের 6 নং ওয়ার্ডের থেকে সাধারণ সম্পাদক আবু হানিফকে সাপোর্ট করেন? যদি করেন তা আপনারা একটু বলেন। ঠিক আছে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তা উনি লোক হিসাবে মনে করেন যে খুবই ভালো, আমরা সকলে সবাই জানি। উনি যদি চেয়ারম্যান হয় আমাদের সকলের ভালোই হবে, খারাপ হবে না। তাই আপনারা সবাই চেষ্টা করবেন, হানিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন এই চেয়ারম্যানরা সহজে করতে পারে এবং আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করব। বিগত সময় আওয়ামী লীগের সময় বিএনপি দলটাকে চাইছিল তারা
নির্মমভাবে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। কেন পারে নাই? ভালো জিনিস ধ্বংস করতে সময় লাগে। আমরা কোনো ফেসিস্টদের দালালকে সুযোগ দিব না। ওরা আমাদেরকে সর্বোচ্চ হয়রানি করাইছে। ওদের জন্য একটা বিএনপির কর্মীও ভালো ছিল না। আমরা কিন্তু তার বিপরীত ওদেরকে কোনো কিছু বলি নাই। আমরা চাইলে করতে পারতাম, কিন্তু তাদের মতো আমরা বেয়াদব না, তাদের মতো আমরা চোর ডাকাত লুবি না। আমরা চাইছি আমরা দেশটাকে নিয়ে ভালো চলবো, সমাজকে নিয়ে ভালো চলবো, এজন্য আমরা কাউকে কোনো কিছু বলি নাই। তো তারা সাবধান হয়ে যান। তারা এখনো চাচ্ছে বিএনপি নাম নিয়ে তারা বিএনপিটাকে আরো পস্তাইতে, মানে তারা তো একটা দল কইরা দলটাকে শেষ করছে, এখন চাইতেছে আবার নতুন করে যোগ দিয়া বিএনপি দলটাকে একটু ডাউন করতে। অতএব আমরা তাদেরকে চান্স দিব না। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাই হানিফ মিয়া, উনি চেয়ারম্যান পদে নির্বাচন করবে। উনি যাতে এই উচিতপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারে আমরা সবাই দোয়া করব। মূল বিষয় হলো ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আশা করি হানিফ ভাই আমাদেরকে নিরাশ করবে না, আমাদের জন্য সামনে ভালো কিছু নিয়ে আসবে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এই ইউনিয়নের ছাত্র দলের এইবার সভাপতি ক্যান্ডিডেট। আমার জন্য সবাই দোয়া করবেন।